সকালটা যে এত তাড়াতাড়ি আসে আমি ভাবতেই পারি না। কারণ কি বলতো, এত রাত করে ঘুমানো হয়, ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে যায়। তো হচ্ছে কি, রাতের ঘুম একদম ক্লিয়ার হচ্ছে না বন্ধুরা। তো সকালবেলা কোনো রকমের বিছানা থেকে টেনে টুনে শরীরটাকে তুলে লেগে পড়েছি কাজকর্মে। তো ঘুম থেকে উঠে তো আমার কাজ হচ্ছে টেবিল লক্ষ্মীকে বাইরে বের করা। তো ওদেরকে বাইরে বের করে গোয়াল ঘরে গোবর ফেলে এখন চলে এসেছি বিছানা তুলতে। তো বিছানাটা এখন পরিষ্কার করে নিচ্ছি, তারপরে বাসি যা কাজকর্ম আছে করে নিয়ে দেখো দিবার জন্য দুধ নিয়ে আসলাম। দুধ নিয়ে এসে ওকে এখন দুধ খাওয়াবো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপা, আর আমার দীপা বটু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার, এখন সকাল 9টা বেজে গেছে। তো বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। তো কি আর বলবো, যা রোদ, মানে কয়েকদিন ধরে যা রোদ হচ্ছে বলার ভাষা নেই। তো এতটা পরিমাণে গরম, সকালে ঘুম থেকে উঠে দেখি যা রোদ উঠে যায়, এত রোদের মধ্যে না কাজকর্ম করতে ইচ্ছে করে না, খুবই গরম লাগে। কতবার যে কলপারে গিয়ে হাত মুখ ধুই, শুধু প্রচণ্ড গরম পড়েছে। আর কি বলো তো, মানে কয়েকদিন ধরে প্রচণ্ড রোদের জন্য জমিতে জল শুকিয়ে গেছে। যারা যারা মনে করো পাট করেছে, এই মানে হচ্ছে কি এখন পাট কেটে জলের মধ্যে মানে পচাবে এখন, তারপরে হচ্ছে কি হেমতি ধান গাড়বে, কিন্তু জমিতে এক ফোঁটাও জল নেই। তো হচ্ছে কি তাদের খুবই মানে কষ্ট হচ্ছে, কারণ কি জমিতে জল নেই, ধান গাড়তে পারছে না, এত গরম রোদ। আর হচ্ছে কবে যে বর্ষা আবার বৃষ্টি শুরু হবে, যখন বৃষ্টি শুরু হয় তো একদমই বৃষ্টি, আর যখন রোদ ওঠে তো একদমই রোদ ওঠে। তো গত বছর আমাদের ওরকম হয়েছিল, পাট করেছিল, তারপরে পাট কাটতে কাটতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে কি বৃষ্টি নেই, তারপরে হচ্ছে কি মোটর দিয়ে জল ছেঁকে তারপরে হচ্ছে কি ধানও কেটেছে, তারপরে বৃষ্টিও শুরু হয়েছে। সেই রকম এই বছরও অবস্থা। তো এবছর আমাদের পাট করেনি, এমনিতে তাড়াতাড়ি ধান লাগিয়ে দিয়েছে। কিন্তু ধান গাছ লাগালেও কিন্তু মানে জমির মধ্যে তো জল লাগবে, খুবই একদম জমি ফেটে ফেটে যাচ্ছে এত রোদে। তো যাই হোক, বাসি কাজকর্ম হয়ে গেল। দেবার বাবা আজকে বাজার গেল, কালকে তো সন্ধ্যাবেলা বাজার গেল, রোজ দিনে বাজার যায়। তো হচ্ছে কি এখন রান্না বান্না তো করবো, তার আগে স্নান করে এসে, এত গরমে আর ভালো লাগছে না, এই গরমের মধ্যে স্নান না করে রান্না করতে পারবো না, খুবই গরম লাগছে। তো বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে। টেবিল লক্ষ্মীকে আজকে তাড়াতাড়ি আনতে লাগবে, কারণ কি আজকে বুঝি রোদের ভোল্টেজটা আরও বেশি। কি আর বলবো, এদিকে দেখাই যাচ্ছে না, একদম তাকানোই যাচ্ছে না রোদের এদিকে। তো যাই হোক, স্নান করে আসি, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। দেখতে থাকো পুরো ভিডিওটা, সারাদিনে আমার সঙ্গে থেকো, সারাদিনে কী কী করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো স্নান করি, একদম ঘেমে যাচ্ছি। তো বন্ধুরা, স্নান করে চলে এসে এখন হচ্ছে কি ভাত বসাবো। ইন্ডাকশনটা চালু হচ্ছিল না, রোদের মধ্যে দিয়েছে, আর যা গরম হয়েছে হাতে এখন নিতে পারছি না, প্রচণ্ড গরম হয়েছে। আর গরম হলে না তাড়াতাড়ি ইন্ডাকশনটা একদম চালু হয়ে যায়। তো এখন হচ্ছে কি স্নান করে এসে ভাত বসিয়ে দেবো, তারপর কি সবজি নিয়ে আসে, তারপর হচ্ছে কি রান্না বান্না করব। আর এই জায়গাটা না একটু কারেন্ট শর্ট করে, সেই জন্য আমার খুবই ভয় লাগে। একদিন আমি কারেন্ট শর্ট পেয়েছি এখানে। তো হচ্ছে কি ইন্ডাকশনটা দেখো চালু করে নিলাম, আর এখন হচ্ছে কি ভাত বসাবো। তো বাজার থেকে চলে আসলো, আর হচ্ছে কি দেখলাম যে শুধু ডিম নিয়ে এসছে, আর শাক সবজি নাকি বাজারে এখন নেই, যা রোদ উঠেছে সকাল সকালে বাজার উঠে যায়। তো বললো যে কোনো একটা শাকের ব্যবস্থা করো আর ডিমের তরকারি করো। তো স্নান করে এসেছি, মাথার চুলও এখনও আঁচড়ায়নি, কারণ কি চুল এখন খুলবো না, যা গরম। এই গরমের মধ্যে চুল খোলা রাখলে আরও গরম বেশি লাগে। তো চলে এসেছি জেঠি শাশুড়ি বাড়িতে, আর এখান থেকে পুঁই শাকের পাতা নিয়ে নিচ্ছি শাকের জন্য, মিশালি শাক বানাবো আজকে। তো পুঁই শাকের পাতা নিতে নিতে দেখি এখন নিচের মধ্যে বিলাতি ধনিয়া। তো আমরা এগুলোকে বলি বিলাতি ধনিয়া। তো এই ধনিয়াগুলোর সেন্ট এতটা দারুণ না, খুব সুন্দর, মাছের ঝোলের তরকারির মধ্যে দিলে আরও দারুণ টেস্টি লাগে মাছের ঝোলটা। তো কয়েকটা বিলাতি ধনিয়া নিয়ে নিলাম, একটা ঠোঙা নিয়েছি, ঠোঙার মধ্যে ভরিয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি হচ্ছে কি চাল কুমড়োর পাতা নিতে। যেটি শাশুড়ি চাল কুমড়ো গাছ লাগিয়েছে, তো একদমই হাতে পাই না, এই যে চালের উপরে উঠে গেছে, তো সেই জন্য। আর কি বলো তো বন্ধুরা, এরকম কুড়িয়ে কুড়িয়ে সবজি মানে সবজি বানিয়ে খাওয়ার টেস্টটাই আলাদা, আর বলো মজাটাই আলাদা, আর খুবই টেস্ট হয়। অনেক ধরনের শাকসবজি একসঙ্গে করলে না ভালো লাগে।
তো এখন চলে আসলাম রিম্পাদের বাড়িতে। আমি কই দেখি ওদের বাড়ির পিছনে যদি কোনো শাক থাকে তাহলে নিয়ে নেব, কলমি শাক থাকে তো পিছনে একবার কলমি শাক লাগিয়েছিল, ওখানে দেখেছিলাম। তো এসে এখন খুঁজতেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর বাড়িতে রিম্পা স্নান করছে, ওকে জিজ্ঞাসা করছে, ও স্কুলে যাবে, রেডি হচ্ছে স্নান করে। আর হচ্ছে কি দেখছি যে এখানে কিছুই নেই। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর এখন হচ্ছে কি বাড়ির পিছনে চলে আসবো। আমাদের বাড়ির পিছনে এসে আমি কয়েকটা আনাজি কচুর পাতা তুলবো, কয়েকটা বলতে একটা তুলবো, বেশি তুলবো না, বেশি কচুর পাতা দিব না। চলে আসলাম আমাদের বাড়ির পিছনে। আর বাড়ির পিছনটা এত ঠান্ডা কি আর বলবো, মানে অনেক গাছগাছাড়া আছে, একদম খোলামেলা জায়গা, খুবই সুন্দর হাওয়া। দেখতে পাচ্ছ হাওয়াতে পাতাগুলো নড়ছে, এত সুন্দর হাওয়া। তো ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিম সেদ্ধ করে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো কয়েকটা ঢেঁকি শাকও তোলা হয়েছে। আর কি বলো তো, এখন সবগুলো শাক একসঙ্গে আমি বেছে নেব। আর আজকে যে শাকটার টেস্ট হয়েছে না, দারুণ টেস্ট হয়েছে। এরকম কুড়িয়ানা সবজির টেস্টই আলাদা। তো দেখো কি কি নিয়েছি, এই যে ঢেঁকি শাক, একটা হচ্ছে আনাজি কচুর পাতা, কয়েকটা চাল কুমড়োর পাতা পেয়েছি, পুঁই শাকের পাতা, তারপর হচ্ছে বিলাতি ধনিয়া, এগুলো। তো এখন সব কিছু বেছে বেছে নিয়ে তারপরে একবারে রান্নাটা বসাবো। ভাত যেহেতু বসিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ ডিম নিয়ে এসছে, তো 2টা আলু দিয়েছি আর 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। আর দেবা আবার কি বলো তো, একটু ডিম বা মাংস এরকম তরকারি হলে ও একটু ভালো করে ভাত খায়। আর হচ্ছে কি মাছ খেতে চায় না। তো দেখো শাকগুলো আমার কাটা বেচা হয়ে গেছে, এখন ধুয়ে আনবো। আর হচ্ছে কি আলুটাও আমি ছুলে নিলাম। তো আজকে ডিমগুলো একটু বড় বড় আছে, একটু বলতে ভালোই বড় আছে। তো শাকটা এখন বসিয়ে দেবো, তার জন্য রসুন ফোড়ন দিয়ে দিলাম, তেলের মধ্যে রসুন দিয়ে দিলাম। আর এখন শাকগুলো দিয়ে দেবো, শাকের মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি। আর ডিম ভাজাটা আমার হয়ে গেছে, এখন হচ্ছে কি আলুটা দিয়ে দেবো। আলু দিয়ে দিয়ে মশলা আবার বাটতে লাগবে। তো মশলা বাটা আমার কমপ্লিটের দিকে, তো শাকটা বসিয়ে দেবো। এখন বসিয়ে দিয়ে মানে মশলা বাটা করেই নিয়েছি শাক বসিয়ে দিয়ে, তো দেখাবো তোমাদেরকে একটু পরে। এই যে এখানে সব মশলা করে রাখলাম, শিলনোড়ার মধ্যে বেটেছি। তো তেলের মধ্যে একটু সাদা জিরে দিয়ে দিলাম, দিয়ে এখন সবগুলো মশলা দিয়ে দিলাম। এখানে আছে আদা, লঙ্কা, জিরে, পেঁয়াজ, রসুন, এগুলো দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর ডিম আলুটা দিয়ে দেবো। তো বন্ধুরা রান্না কমপ্লিট করে তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 11টা। তো একদম ফটাফট রান্না করলাম ডিমের তরকারি আর শাক ভাজা। যা গরম পড়েছে দম নিতে পারছি না, এই গরমে দৌড়াদৌড়ি করে কাজ করতেছি। প্রচণ্ড রোদ উঠে গেছে বন্ধুরা, কি করব, মানে কি বলো তো, আগে খাওয়া দাওয়া এখনও করিনি। এখন হচ্ছে কি টেপি লোককে নিয়ে আসি, এই রোদের মধ্যে ওদেরকে থাকতে দেওয়া যাবে না, কিছুটা হয়ে যাবে একদম। আজকে মনে হচ্ছে অতিরিক্ত রোদ, তো মাথা আশ্রয় এখনও সময় পাইনি। সিঁদুর করে ঠাকুর প্রণাম করে ভাত বসিয়ে দিয়েছে। এদিকে তো একটা হাওয়া আছে, বাড়ির ভিতরে একদমই হাওয়া নেই। ও কি সুন্দর হাওয়া। তো সবার একদম গরু ছাগল ছায়ার মধ্যে বাঁধা। আর আমার টেপিটা এখনও দেখো রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। তো টেপি লোকিকে নিয়ে এসে জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি বন্ধুরা। ভাত খেয়ে দিয়ে যে বাসনগুলো মাজছি। আর দেখতে পাচ্ছ কতগুলো জামা কাপড়, যে বিছানার চাদরটা সকালবেলা পাল্টে নিয়েছি। তো বিছানার চাদর, বালিশের কাভার আছে, সেগুলো হচ্ছে কি ধুয়ে দেবো। আর আজকের খাওয়া দাওয়াটা একদম বাম্পার হয়েছে, কি বলবো। ওরকম শাক দিয়ে খাওয়া খুবই ভালো লাগে। শাকটা একটু নরম নরম করে নিয়েছি, তো খাওয়াটা ভালোই হয়েছে। তো দেখো এখন বালিশের কাভার, বিছানা চাদর এগুলো হচ্ছে কি ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে রোদে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ রোদ, মানে কি পরিমাণে রোদ উঠেছে, একদম দাঁড়িয়ে থাকা যাচ্ছে না বন্ধুরা। ফোটা টোটা সব সিঁদুর টিঁদুর সব উঠে গেছে, মানে যা গরম, বারবার মুখ ধুচ্ছে এই গরমে। তো এই যে টেপিকে ওখানে এসে বাঁধলাম ছায়ার মধ্যে। আজকে যা রোদ উঠেছে, সবাই একদম মাছ মারায় ব্যস্ত। কারণ কি হচ্ছে কি বলতো, যে জমির এক কোনায় কোনায় জল জমে আছে, আর সেই জলের মধ্যে মাছগুলো গিয়ে ইয়ে করতেছে, আর সেই মাছ মারতেছে সবাই। এটা পেয়ারা খাই। এদিকে হচ্ছে কি এত মানে রোদ উঠেছে, ওদিকে আবার মেঘ ডাকতেছে। এটা কোনো কথা হলো, কোনো বৃষ্টি আসবে না, কিছু আসবে না। কালকে ওরকম বিকেলবেলা খুব আকাশটা একেবারে মেঘ করেছে, তারপরে কোনো একদম বৃষ্টি নেই। এদিকেও মাছ মারতেছে সবাই। ও যেদিকে একটা পেয়ারা দেখেছি পাকা। রোদের মধ্যে, এই প্রচণ্ড রোদের মধ্যে একটার পর একটা কাজ করতে করতে একদম বড় হাঁপিয়ে গেছি। এখন গিয়ে একটু ফ্যানের নিচে বসে রেস্ট করবো বাবা, আর পাচ্ছি না এই গরমে। সবাই ঘরের ভিতরে, আর আমি এই গরু ছাগল নিয়ে যত জ্বালা। থাকতে এখানে খাক। তো বন্ধুরা এখন বাজে বিকেল 4:30। তো আজকেও চলে এসছি দোকানে। তো কি বলো তো, বিকেলবেলা
চা না খেলে ভালো লাগে না, আর চা খাবে মিষ্টি জিনিস দিয়ে চা ভালো লাগে না, একটু চটপটা ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি থাকলে ভালো লাগে, শুধু মিষ্টি দিয়ে ভালো লাগে। সেই জন্য দোকান থেকে আজকে যে এগুলো নিয়ে আসলাম। আর কি বলতো, একজন দিদিভাই কমেন্ট করেছে যে ছাতা নিয়ে যাবে যখন রোদে যাবে, তো কি বলতো আজকে ছাতা নিয়েছি, আজকে দিনে ছাতা নিয়েছি, যখন গরু ছাগল আনতে গেছি তখনও ছাতা নিয়েছি, এত রোদ। আর না বেশি মনেই থাকে না ছাতা নেওয়ার সময়, তো মোবাইল একটা, তারপর ছাগল গরুর দড়ি, সেই জন্য আর ছাতা নেওয়া হয়ই না। আর ছাতা নিলে যে গরুর দড়ি ছাগলের দড়ি এগুলো দিয়ে খুবই অসুবিধা হয়। আর কি বলতো, মোবাইল ধরবো না গরুর দড়ি ধরবো না ছাতা ধরবো, সেই জন্য নেই না। কিন্তু আজকে ছাতা ছাড়া একদমই বেরোনো যাচ্ছে না, মানে কি বলবো, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। এখন বিকেল 4:30 বাজে, এখনও খুবই গরম। তো যাই হোক, এই গরমের মধ্যে চা খাই, আর চা না খেয়ে কী খাবো, আর ভালো লাগে না চা ছাড়া। বিকেলবেলা বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা কি বলবো, চা খেয়ে এত গরম লাগছিল, সারাদিনে তো গরম, সেই জন্য বাড়ি থেকে বেরিয়ে বসিয়ে দিকে এসেছি প্রচণ্ড গরমে। তো পিছনে ধান ক্ষেত দেখতে পাচ্ছ, এখানে রিম্পা আর আমি বসে আছি। আর হচ্ছে কি বলতো, দুপুরে যা গরম পড়েছে আর যা রোদের জন্য এই যে ধান বাড়িতে অল্প একটু করে জল আছে, আর জলের মধ্যে মাছগুলো মরে আছে, সবাই এসে ধরেছে। ওই যে দূরেও ধরতেছে, দেখা যাবে না হয়তো, ওদিকে দূরেও এখন মাছ ধরতেছে। জল গরম হয়ে গেছে না, সেই জন্য মাছগুলো মারা যাচ্ছে। তো এখানে এসে একটু শান্তি, কি বলবো, পিছনটা দেখতে পাচ্ছ কত সুন্দর, একদম সবুজে সবুজ। রিম্পে বলছে নারকেল গাছটা দেখো, নারকেল গাছ মানে এখানে কি বলতো, নতুন বাড়ি হবে। দেখো এই যে একটা ঘর তুলেছে, এখানে নতুন বাড়ি হবে। তো এখানে বসে আছে এই গরমের জন্য। দেবাকে বাড়িতে রেখেছি, ফ্যানের নিচেও খেলা করছে, আর রিম্পা আর আমি এখানে বসে বসে আছি। তো এখনও মনে হচ্ছে মাছ আছে, তো মাছ মারতে গিয়ে সবাই একদম ধান গাছগুলো নষ্ট করে দিয়েছে। তো যাই হোক, মাছ মারা দেখি ওইদিকে দূরে, এখান থেকে বসে বসে। এই জায়গাটা খুবই সুন্দর, দেখো ওই যে স্কুল মন্দির। দেখো এই রোদের সময় এই দেখো মাছ মারতে মারতে ধান গাছগুলো কী করেছে, এই যে একটা মাছ মরেছে যেটা, এই যে। তো এরকম আরও অনেক মাছ আছে, ওই যে একটা ওই পাশে, এই দেখে যে একটা তোল, দেখ কতগুলি মাছ। জুতিরা খুলি নাম আজকে কি। তো বন্ধুরা কি বলো তো, ওখানে অনেকক্ষণ বসে আছি, বসে থাকতে থাকতে না একদম মানে মাছ মরে গেলে যেরকম পচা গন্ধ বেরোয়, সেরকম গন্ধ বেরিয়েছে। তো রিম্পাকে বলতেছি যে এত কিসের গন্ধ বেরিয়েছে, বলছে যে মাছ মরেছে হয়তো। তো ওকে বলতে বলতে ওকে জমির মধ্যে নামালাম, বললাম যে নে মাছগুলো ধোয়ার, আর তোর এখন খাওয়া হবে সন্ধ্যাবেলা, এখন রাত্রেবেলা খেতে পাবি। তো নামতেই চাইছিল না, অনেক ইয়ে করে ওকে নামালাম। তো অনেকগুলো মাছ ধরেছে। আর কি কাণ্ড বন্ধুরা, আমরা তো জানি না পাশের জমিটায় অনেক মাছ মরে আছে, এখানে তো কাদায় ভর্তি, তো পাশের জমিটায় জল আছে, আর এত মাছ মরে আছে। এখানে আমরা মাছ ধরতে ধরতে দেখি ওদিকে আমার আরেক কাকি এসে মাছগুলো কুড়াচ্ছে। তো রিম্পাকে বললাম চল তো দেখি ওখানে মাছ আছে নাকি। তো ওখানে মাছ ধরতে গিয়ে যা কাণ্ড আমাদের সঙ্গে ঘটলো, কি আর বলবো, খুবই দুঃখজনক বিষয়। কি বলবো, ওখানে আমরা তো আর জমির মধ্যে নামিনি, আমরা দূর থেকে মাছগুলো ধরছিলাম। তো সেই জমির মালিক বাড়ি থেকে দেখছিল মাছ ধরা, তো বাড়ি থেকে দেখতে দেখতে চিল্লাতে জমিতে চলে এসছে। আর দেখতে পাচ্ছ এই জমিতে কত মাছ মরে আছে, একদম পাশ থেকে দেখাচ্ছি না, সাদা সাদা মাছ, অনেক মাছ মরে আছে। ওদিকে আর কাকি ধরছে। তো এই জায়গাটা একটু খাল আছে, মানে এটা একটু খাল টাইপের, কারণ কি এখানে মোটর বসিয়ে জল দেয়। আর এই জায়গাটা অনেক মানে ঘাস টাস দিয়ে রেখেছে, যাতে ছায়ের মধ্যে মাছগুলো থাকতে পারে। আমরা তো আর জানি না, ওরাই মানে ঘাস দিয়ে রেখেছে। তো ওখানে একদম প্রচণ্ড মাছ মরে আছে, একদম ধরেও শেষ করতে পারছি না। মাছ ধরতে ধরতে ওই জমির মালিক চলে এসে বলছে যে আমরা এভাবে রেখেছি, তোমরা কেন মাছটা ধরছো, আমাদের মাছ মরুক না কী হয় হোক, তোমরা ধরবে না। সে অনেক কথা শুনিয়ে দিল। তারপর রিম্পাকে বললাম, রিম্পা চল তাহলে আর না ধরে, আমরা তো জানি না ওরা এরকম করে দিয়েছে। তো ঘাসগুলো যেই তুলিতেই একদম মাছের একদম কি বলবো অনেক মাছ। তো কাকিটা অনেকগুলো মাছ ধরেছে, যে রিম্পা জলে নেমেছে। তো আমি দাঁড়িয়ে থাকতে দেখতে বললাম যে রিম্পার এখন খাওয়া হবে, ও একটা মাছ ধরে দেয় রিম্পাকে। তো আমি কিন্তু মাছগুলো নেই রিম্পাকে দিয়েছিলাম। তো যেই এখানে খালের মধ্যে নেমেছি, ওই যে মানে ওই দোকান মানে জমির যে মালিক সেই চলে এসে, যে তোমাদেরকে দেখাবো একটু পরে। তো জমির মালিক এসে এটা সেটা বলছে, ওই যে দেখতে পাচ্ছ লম্বা করে বউটা। তো বলছে যে আমরা মারবো, আমাদের মাছ কী হয় হোক, তোমরা ধরবে না। যাই হোক অনেক কথাবার্তা বললো। তারপরে রিম্পাকে বললাম চল আর মারবো না, কয়েকটা মাছ ধরেছি জন্য আমাদেরকে সঙ্গে এই ব্যবহার, আর কি আর বলবো। তারপরে দেখাচ্ছি, দেখো কয়েকটা মাছ ধরেছি, এই কয়েকটা মাছ ধরলাম হাত দিয়ে। তারপর সন্ধ্যাবেলা রিম্পাকে তো ছেড়ে আমি বাড়ি চলে এসেছি, দিবা কান্না করছে সেই জন্য।
তো সন্ধ্যাবেলা রিম্পাদের বাড়ি আসলাম একবার, এসে রিম্পাকে বলছি যে মাছগুলো কি করলি, ভাজা করছিস? তো বললো না, মাছগুলো দিয়েছে। আমি বললাম যে কেন দিয়েছিস, কেন আমরা এত কষ্ট করে ধরলাম? বললো আমি আসার পর নাকি কি বলছিল ওই বউটা, সেজন্য রিম্পা কি করেছে যে নাও তোমাদের মাছ তোমরা নিয়ে নাও, কেন আমরা ধরেছি, সেজন্য রিম্পা আবার মাছগুলো ফেরত দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে ঘটনা বন্ধুরা, কয়েকটা মাছ ধরেছি জন্য আমাদের সঙ্গে এরকম ব্যবহার। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে আর দেবাকে বই নিয়ে বসিয়েছে, ও পড়াশোনা করছে আর আমি বালিশের কাভারগুলো ভরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, প্রচণ্ড গরম সারাদিনে, তো কি বলো তো, রান্না তো করতেই হবে, তো গরম গরম করে তো আর লাভ নেই, রান্না বসাতে হবে। তো হচ্ছে কি ভাত বসিয়ে দিয়েছি যে হাঁড়িতে, ভাত এখনও বসানো, জলটা বসালাম। আর হচ্ছে কি ডাল সেদ্ধ বসিয়ে, মুসুর ডাল সেদ্ধ বসিয়ে বাসনগুলো মাজলাম। বিকেলবেলা চায়ের বাসন ছিল, দেবা বিকেলবেলা ভাত খেয়েছিল, তার বাসন ছিল। তো এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে। তো এই গরমের মধ্যে বেশি কিছু রান্না করব না। দেবার বাবা বললো যে মানে একদম সিম্পলভাবে করো, এত গরমের মধ্যে কত কিছু রান্না করবে। তো ডাল করবো, মুসুর ডাল আর আলু ভাজা। আর বন্ধুরাও বাজার গেছিলো, তো বাজার থেকে কী কী নিয়ে এসছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সকালবেলা তো বাজার গেছিলো, শাক সবজি কিছুই পাইনি। মানে এখন হচ্ছে কি সকালবেলা থেকে খুব রোদ ওঠে, তো সেই জন্য অনেক সকালে বাজার যেতে হয়, নাহলে গরমের জন্য সবাই একদম দোকানপাট বন্ধ করতে। আর শাক সবজির দোকানগুলো তো একদম নিচে বসে, তাড়াতাড়ি বিক্রি বার্তা করে তারপরে বাড়ি চলে যায়। তো দেখো কলমি শাক নিয়েছে কালকের জন্য, কালকে সকালবেলা কলমি শাক রান্না করব। আর নিয়ে এসছে এই দেখো শশা লেবু আর হচ্ছে কি বাদামি আলু। শশা আনতে বলেছি, শশা লেবু আনতে বলেছি, কারণ কি এই গরমের মধ্যে যেটা দিয়ে ভাত খাও না কেন, একটু যদি শশা আর একটু যদি লেবু পাতের মধ্যে থাকে তাহলে খাওয়াটা ভালো হয় গরমের দিনে। আর শশারও নাকি খুবই দাম, মানে সব কিছুরই দাম, কি আর বলবো। আর একটা জিনিস এনেছে, দেখাই তোমাদেরকে। এখানে আছে যে পাঁপড়, এটা হচ্ছে 10 টাকার পাঁপড়। আর এনেছে চা পাতা, এই যে চা পাতা চা খাওয়ার। আর এগুলো হচ্ছে কাবলি ছোলা। তো কালকের জন্য নিয়ে এসছে কাবলি ছোলা। কালকে আগেভাগে আমরা চিন্তা করি, যে রাতে চিন্তা করি কালকে কী রান্না হবে। তো কাবলি ছোলা দিয়েছে, বাদামি আলু তরকারি হবে, আর হচ্ছে কি এই যে ডাল হবে, আর হচ্ছে কি কলমি শাক হবে। তো যাই হোক, এখন রান্নাটা সেরে নেই, খুবই গরম লাগছে, দেখতেই পাচ্ছ। একদম বারবার গিয়ে একদম চোখ মুখ ধুচ্ছি, একদম সিঁদুর তো থাকছেই না কপালের মধ্যে, আর ফোঁটাটা তো বারবার উঠে যাচ্ছে এই গরমে। চলো এখন আলু ভাজার জন্য আলু কেটে নেই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। রাতের রান্না কমপ্লিট। এই যে হাঁড়িতে রয়েছে গরম গরম ভাত, এখানে যে ডাল এখনই ফোড়ন দিলাম, আর হচ্ছে কি এখানে আলু ভাজা করে নিয়েছি, আর হচ্ছে কি পাঁপড় ভাজা। আর এখানে যে লেবু কেটে নিয়েছি, নিচে আছে হচ্ছে কি শশা, আর হচ্ছে কি পেঁয়াজ স্যালাডের জন্য। আর এদিকে হচ্ছে কি এগুলো ভিজিয়ে রাখলাম গরম জলে, কালকে তাহলে একদম ফুলে বড় বড় হয়ে থাকবে, তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হবে। তো রান্না করতে করতে অবস্থা একদমই খারাপ, খুবই ঘেমে গেছি বলতে পারো। ওই দেখো জামা একদম ভিজে গেছে। তো বন্ধুরা কি আর বলবো, আর বেশি কিছু বলতে পারছি না, একদম গা গলে গলে জল পড়ে যাচ্ছে। হাত মুখ ধুয়ে এসে ফ্রেশ হয়ে একটু ফ্যানের নিচে বসবো, ফ্যানের নিচে বসে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো আজকের জন্য এখানে টাটা। প্রচণ্ড গরমের দিনটা এইভাবে কাটলো, কি বলবো। আর কি বেন পড়লো একটা উপর থেকে, কী জন্য পড়লো। তো আজকের জন্য এখানে টাটা, বাই বাই করে দিচ্ছি। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগের সঙ্গে, নতুন ভিডিও। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কি গরম।